আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। 12 রবিউল আউয়ালের দিনটা অনেক গুরুত্বপূর্ণ একটা দিন, যা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন। তাই ভাই, তার জন্য আমরা অনেক খুশি, অনেক হাজার হাজার শুকরিয়া আল্লাহর কাছে, আমাদের নবী উম্মত হতে পেরেছি। আমরা গর্বিত। হয়তো আমরা ইহুদির জন্মগ্রহণ করে পারতাম, খ্রিস্টানের ঘরে জন্মগ্রহণ করতাম, অনেক নবীর উম্মতের জন্মগ্রহণ করতাম। আমাদের কত ভাগ্য, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হয়ে আমরা অনেক গর্বিত। কিন্তু ভাই, কিছু কিছু লোকের আছে 12 রবিউল আসলে নামাজ নাই, রোজা নাই, কিচ্ছু নাই, চুরি বাটপারি সুদ ঘুষ নিয়ে কত ওই উল্লাস করে থাকেন। ভাই, আসলে এটা ঠিক নয়। আমরা সবসময় আমার নবীর সুন্নত তরিকার মতো চলতে থাকবো। আমার আল্লাহ নবীকে যেসব শিক্ষা দিয়েছেন, শিক্ষার মাধ্যমে আমরা যা পেয়েছি, আমরা বেশি বেশি সুন্নত পালন করব। আমার নবী যেভাবে শরীয়তভাবে চলাফেরা করেছেন, আমরা চেষ্টা করব সুদ ঘুষ হালাল হারাম থেকে আমরা বেঁচে থাকব। তাই ভাই ও বোনেরা, আমরা বেশি বেশি আল্লাহর ইবাদত করব, হারাম হালাল বেঁচে চলব। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব। কত মানুষ আছে নামাজ নাই, কালাম নাই। 12 রবিউল মাস আসলে মানুষে কত কি করে থাকেন। হায় নাফরমান মুসলমান, এমনও মানুষ আছে সারা মাসও একটা ওয়াক্ত নামাজ পড়েন না। হারাম হালাল সুদ জিনা কত করতে থাকেন। কিন্তু 12 রবিউল আউয়াল আসলে দেখায় দেয় আমার নবীর ভালোবাসা। আরে নাফরমান, ভালোবাসা মুগ্ধা করতে হয় না, ভালোবাসা করতে হয় অন্তর থেকে। আল্লাহ পাক জানবেন আমার নবীর আমি কতটুকু ভালোবাসবি। নামাজ কালাম পড়বেন, রোজা রাখবেন, সৎ পথে চলবেন, এটা হইল আমার নবীর ভালোবাসা। আমার নবীর ভালোবাসতে হলে মুগ্ধা করতে হয় না, অন্তর থেকে ভালোবাসতে হয়। বেশি বেশি রোজা রাখতে হয়, নফল নামাজ পড়তে হয়, আল্লাহর ইবাদত করতে হয়, হারাম হালাল বেঁচে চলতে হয়। তাহলে তোমার আল্লাহ খুশি হয়ে যাবেন। আল্লাহ তাআলা বলেছেন, হে আমার বান্দা, দুজি আমাকে ভালোবাসতে হয়, আমার নবীকে আগে ভালোবাসো। আমার নবীর শরীয়তভাবে চলো, তাহলে আমাকে ভালোবাসতে পারবে। আর বর্তমানে আমার নবীর তা আমরা কখনো দেখি নাই। তা ওয়ারিস হলো আমাদের আলেমুলারা। তাই ভাই বোনেরা, আমরা বেশি বাড়াবাড়ি করা আসলে ঠিক না। আমরা অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলি। বাড়াবাড়ির কারণে আমাদের ঈমান চলে যায়। আমরা রাহমানিক হয়ে যদি মৃত্যুবরণ করি, আল্লাহ তাআলা বলেছেন কবরটা এমন জাহান্নামের কবর হবে। আমরা কত গুনাহ করেছি। যে ব্যক্তি কবরের আযাব থেকে মাপ পাবে, সবসময় আমরা আল্লাহর ইবাদত করব, নামাজ করব। তাই বলতে চাই, আমরা সবসময় সৎ পথে চলব। ভাই, আমরা যেসব কাজ করি আসলে জানি না আল্লাহ তাআলা ক্ষমা করবেন কিনা। কিন্তু আমরা যদি জান্নাতে যেতে চাই, আল্লাহর দয়া ছাড়া পৃথিবীর কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। তুমি যতই হজ করো, রোজা রাখো, ইবাদত করো, কিন্তু আল্লাহর দয়া ছাড়া পৃথিবীর কোনো মানুষ জান্নাতে প্রবেশ করতে পারবে না। তাই ভাই, আমরা সৎ পথে চলি আর বেশি বেশি আল্লাহর ইবাদত করি। আসসালাম।